বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি এই তিন দলের মধ্যে বিরোধের সূত্র ধরে দেশে একটা গোলযোগ তৈরি হোক, এমনটা চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির টার্গেট, দেশে যদি গোলযোগ বা সংঘাত সৃষ্টি হয় তাহলে সেই সুযোগে তারা দেশে ঢুকে রাজনীতির মাঠ দখল করে ফেলতে পারবে। রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বর্তমান মাঠের রাজনীতিতে পুরোপুরি কোণঠাসা। তবে দলটির একটি বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন চোরাগুপ্তা নেটওয়ার্ক ব্যবহার করে বিএনপি, জামাত ও এনসিপির মধ্যবর্তী বিরোধকে আরও উস্কে দেওয়ার কৌশল নিয়েছে। এমনকি রাজধানী সহ সারা দেশে প্রায় দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিলও করতে দেখা যাচ্ছে। কোথাও কোথাও বিএনপি, জামাত ও এনসিপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার মতো ঘটনাও ঘটছে। ২৪ সালের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত অগোছালো অবস্থায় আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে রাজপথে কর্মসূচি দেওয়া হলেও নেতাকর্মীদের তেমন সক্রিয় উপস্থিতি দেখা যায়নি। এমনকি দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দিলেও রাজপথে কর্মসূচি থাকলেও নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েনি। তবে বর্তমানে ভারতে অবস্থান করে দলকে পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। বিভিন্ন সময়ে ভারতীয় সংবাদ মাধ্যমে তার বক্তব্য প্রচারিত হওয়ার পর দেশ জুড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎপরতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দলটির মিছিল, সাংগঠনিক কার্যক্রম এবং প্রকাশ্য উপস্থিতি চোখে পড়ছে। জাতীয় রাজনীতির অধিকাংশ নেতাদের মতে বিএনপির নেতৃত্বাধীন সরকারকে ব্যর্থ করার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে ফাটল তৈরি করে সুযোগ নিতে চাচ্ছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের সময় বেশ কিছু বিষয়কে উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছিল দলটি, কিন্তু জুলাই আন্দোলনের পক্ষের শক্তি সেই আশা ব্যর্থ করেছে বারবার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই মুভমেন্টে যারা ছিল তাদের মধ্যে যখন ফাটল দেখা দেবে তখনই তৃতীয় কোনো দল কিংবা আওয়ামী লীগ সুযোগটা নেবে। তাদের মতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে আওয়ামী লীগের মিটিং মিছিল চলছে। এটা বিএনপি, জামাত ও এনসিপির ঐক্যের ফাটলের অংশ। তাই জাতীয় স্বার্থে দলগুলোকে পরস্পর বিরোধী অবস্থান থেকে বেরিয়ে আসার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।